সামনেই ছেলের জন্মদিন, বুঝলে? ছেলেটা তো কবে থেকেই বলছে পাঁঠার মাংস খাবে, কিন্তু আমার তো সেই সামর্থ্য হচ্ছে না। কি করব বুঝতে পারছি না। ও গিন্নি, বলো না কি করা যায়। কি করবে বলো? এখন তো মাঠে ফলনও তেমন হচ্ছে না। দেখো ঠাকুরের ইচ্ছায় কতদূর কি হয়। আচ্ছা গিন্নি, আমি তাহলে এখন যাই, বুঝলে? গিয়ে দেখি মাঠে কত দূর কি করা যায়। আচ্ছা, যাও তাহলে। আরে নিতাই যে, তা চললে কোথায়? আরে রামু, আর বলো না, আমার ছেলে একটু পাঁঠার মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই একটু বাজারে যাচ্ছি মাংস আনতে। ও আচ্ছা আচ্ছা, আর বলো না, আমার ছেলেটাও কয়দিন ধরে লেগেছে পাঁঠার মাংস খাবে। তা আমার যে সামর্থ্যই হচ্ছে না। ও, তা তুমি এখন কোথায় চললে গো? এই মাঠের দিকে যাই গো। আচ্ছা যাও তাহলে, পরে কথা হবে খন। হ্যাঁ হ্যাঁ রামু, যাও তাহলে। হে ভগবান, ছেলেটা আমার কতদিন থেকে বলছে একটু পাঁঠার মাংস খাবে, কিন্তু এ ক্ষেতের যা অবস্থা, এতে ফসল হবে কি করে? হে ভগবান, তুমি একটু মুখ তুলে চাও, না হলে যে আমি আমার ছেলের এই ছোট্ট ইচ্ছাটুকুও পূরণ করতে পারবো না। আরে রামু, কি হয়েছে? এখানে বসে আছো কেন? কি এত ভাবনা চিন্তা করছো? আরে আর বলো না, দেখতেই তো পাচ্ছ আমার ক্ষেতের কি অবস্থা। এই নিয়ে একটু চিন্তায় আছি। হ্যাঁ গো, ঠিক বলেছ। চারিদিকে ফসলের যে অবস্থা, তাতে কদিন আর এইভাবে সংসার চলবে? ওটাই তো। আমিও বুঝতে পারছি না, আমারও তো তোমার মতোই পরিস্থিতি। হ্যাঁ গো শিবু, এইভাবে আর কতদিন চলবে বলতে পারো? তাই আর কি একটু চিন্তায় রয়েছি। যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো একটু হলেও ফসল হতো। হ্যাঁ গো, এই যে বৃষ্টি হচ্ছে না বলেই তো চারিদিকে ফসলের এই অবস্থা। যদি কয়েকদিন একটু বৃষ্টি হতো তাহলে ফসল ভালোই হতো। ঠিক বলেছ। নাও নাও চলো, আর এত ভেবে লাভ নেই। যা হবে তাই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কি আর করা যাবে? ভগবানের উপরে সব ছেড়ে দাও। চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার। হ্যাঁ হ্যাঁ, চলো এবার বাড়ি যাই। তা বলো রামু, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ আছে। তোমার বাড়িতে সবাই কেমন আছে? ও, মোটামুটি চলছে সব। তো তোমার ছেলে কেমন আছে? আর বলো না, ও সেই কবে থেকে পাঁঠার মাংস খাবে বলছে, কিন্তু এখন মাংসের যা দাম আর এই ক্ষেতের যা অবস্থা, তাতে ফসল তো হচ্ছে না। তাই বুঝতে পারছি না কি করে ছেলেকে একটু মাংস খাওয়াবো। হ্যাঁ গো, ঠিক বলেছ। পাঁঠার মাংসের এখন খুব দাম। আজ মাঠে আসার পথে নিতাইয়ের সাথে দেখা হয়েছিল। নিতাই ওর ছেলের জন্য মাংস কিনতে যাচ্ছিল। তা আমার খুব আফসোস হচ্ছিল যে আমি ছেলেকে একটু মাংস খাওয়াতে পারছি না। এত চিন্তা করো না রামু, সব ঠিক হয়ে যাবে। তা এখন কি বাড়ি যাবে নাকি অন্য কোথাও যাওয়ার আছে? হ্যাঁ, দেখি বাজারের দিকে যাব একটু। ও আচ্ছা, যাও তাহলে, পরে কথা হবে। আরে পরিতোষ, কেমন আছো? তা তোমার মাংসের দোকান কেমন চলছে? হ্যাঁ, আমি ভালো আছি।
এই বেশ চলছে। আসলে কি বলো তো, মাংসের দাম শুনেই তো মানুষ দোকানে তেমন আসেই না। তা তুমি বলো রামু, তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আছি কোনো রকম। তা বলছি কি, এখন মাংসর দাম কত গো? 850 টাকা কিলো। ও বাবা, বলো কি গো, এত দাম? আচ্ছা, আজ আসি গো পরিতোষ, অন্য একদিন আসবো খন। কোত্থেকে যে আসে না, যত সব। সামর্থ্য যখন নেই, তাহলে কিসের জন্য যে দোকানে আসে তার ঠিক নেই। ছেলের জন্মদিন কবে গো? এই তো এসেই গেল প্রায়। ও, কি করব তাই ভাবছি। ওদিকে মাঠের যা অবস্থা, যদি একটু বৃষ্টি হতো তাহলে একটু আশার আলো দেখা যেত গো। চিন্তা করো না, ভগবান আছে, ঠিকই একটা উপায় হয়ে যাবে। এটা কি করে সম্ভব? আমি 2 দিন আগে দেখে গেলাম আমার ক্ষেতে তেমন ফলন ভালো ছিল না, আর আজ হঠাৎ এত ফলন হলো কি করে? যাই, এটা এখনই বাড়িতে গিয়ে গিন্নিকে জানাতে হবে। ও গিন্নি, শিগগিরই এদিকে এসো, খুশির খবর আছে গো। কি হয়েছে বাবা? কি গো, কি খুশির খবর বলো? জানো গিন্নি, আমাদের ক্ষেতে এবার ফলন ভালো হয়েছে। এই যে 2 দিন বৃষ্টি হলো না, সেই কারণে খুব ভালো ফলন হয়েছে। ক্ষেতটা দেখে মনে হচ্ছে সবুজ সোনায় ভরে গেছে। যাক, ভগবান তাহলে মুখ তুলে তাকিয়েছে, এবার আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। হ্যাঁ গো গিন্নি, সত্যি ভগবান আছেন। বাবা, এবার আমরা মাংস খেতে পারবো বলো? হ্যাঁ রে বাবা, পারবি পারবি। আর কয়দিন একটু ধৈর্য ধর, আর তারপর তোর জন্মদিনও তো আসছে সামনে, ঠিক মাংস খাবো তোকে। কি মজা, কি মজা! কি রামু, দেখেছো? বললাম না সব ঠিক হয়ে যাবে। দেখো, আজ চারিদিকে কেমন সোনায় ভরে গেছে। হ্যাঁ গো শিবু, ঠিক বলেছ। সত্যি ভগবান আছে, মুখ তুলে তাকিয়েছেন আমাদের দিকে। এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ গো। আমি তো খুব চিন্তায় ছিলাম, ভাবছিলাম ছেলের জন্মদিনে এবার হয়তো তাকে মাংস খাওয়াতে পারবো না। কিন্তু না, আমার সে ভাবনা ভুল প্রমাণিত হলো। ভগবান আমার চিন্তা দূর করে দিল গো। ঠিক বলেছ, আমি অনেক চিন্তা থেকে মুক্ত হলাম, সবই ভগবানের কৃপা। শিবু, সকাল গড়িয়ে দুপুর হতে গেল, চলো এবার বাড়ির দিকে চলো। এই খুশির খবরটা গিয়ে আগে গিন্নিকে জানাতে হবে যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমিও যাই, গিয়ে বাড়িতে জানাই। সত্যি এটা খুবই খুশির খবর। ও গিন্নি, জানো, আমার ক্ষেত দেখে মনে হচ্ছে যেন সোনায় ভরে গেছে। বলো কি গো, এ তো সত্যিই খুবই খুশির খবর। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ ঠিক বলেছ। পরিতোষ, আজকে মাংসর কিলো কত করে? কেন গো, আজও কি দাম শুনে চলে যাবে নাকি? না না, আজ যে দামই হোক না কেন, আজ আমি মাংস নিতেই এসেছি। আজ মাংস নিয়ে তবেই বাড়ি যাব। বলো কি গো, তুমি মাংস নেবে?
আরে হ্যাঁ হ্যাঁ, দাও তো দেখি। আমার ছেলেটা কবে থেকে বলছে একটু পাঁঠার মাংস খাবে, তা আজকে তাই নিতে আসলাম। ভালো কচি পাঁঠার মাংস দিও কিন্তু। তা বলো কি গো, কোনো লটারি পেলে নাকি, নাকি ভাগ্য খুলে গেল? ওই তেমনই ধরো। নাও নাও, বেশি দেরি করো না, তাড়াতাড়ি দাও তো দেখি। আর হ্যাঁ, একটু ভালো দেখে বেশি করে দিও, বুঝলে? ও গিন্নি, কি হলো গো? এই নাও মাংস। কি মজা, মাংস রান্না হবে, আমি মাংস খাবো, কি মজা। হ্যাঁ বাবা, খাবি খাবি।